ওটিটি প্ল্যাটফর্মে বেশ আগেই অভিষেক হয়েছে ঢালিউড অভিনেত্রী জয়া আহসানের, তাও আবার ভারতে। এবার দেশের ওটিটিতে যাত্রা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তাকে নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন আশফাক নিপুণ। এই ওয়েব সিরিজের নাম জিম্মি। গত মার্চ মাসে এই সিরিজের ঘোষণা দেয়া হয়। পরে জয়া নিশ্চিত করেন যে কাজটি নিয়ে কথাবার্তা চলছে। সম্প্রতি জানা গেছে চলতি সপ্তাহে সিরিজের শুটিং শুরু হচ্ছে। জয়া বলেন, সিরিজের কাজটা আরো আগে শুরু হওয়ার কথা ছিল, নানা কারণে সেটা করা যায়নি। তবে শীঘ্রই শুটিং শুরু হচ্ছে, আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ। সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। প্রায় 10 বছর ধরে যিনি একই পদে কাজ করে যাচ্ছেন। অফিসের স্টোর রুমে একদিন এক বাক্সয় টাকা পড়ে থাকতে দেখে থমকে যান তিনি। ঘটনায় তিনি দ্বিধায় পড়ে যান এবং লোভে পড়ে যান। গত কয়েক বছর ধরে জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা যাচ্ছে। অনেকেই মনে করেন তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। এ প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন, তিনি বলেন, কাজের জন্য যতটা সময় প্রয়োজন ততদিনই তিনি ভারতে থাকেন। কাজ শেষে দ্রুত বাংলাদেশে ফিরে আসেন। সংবাদ মাধ্যমে জয়া বলেন, আমি মূলত শুটিং এর জন্য কলকাতায় যাই। যেমন অভিনয় শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকমই আমার কলকাতায় কাজ থাকলে যাই এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু লোকে ভাবে আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি। কিছুদিন আগে আমি সীতাকুণ্ডে শুটিং করছিলাম, তবুও লোকে ধরে নিয়েছিল আমি ভারতে আছি। অথচ সীতাকুণ্ডেই আমার সর্বশেষ শুটিং হয়। চলতি মাসের শুরুতে জয়া আহসান ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার অনুষ্ঠানে জামদানি শাড়ি পরে হাজির হয়েছিলেন। তা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এ বিষয়ে অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়া স্পর্শ করেছিল জয়াকেও। তিনি পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, তিনি ফিউশন ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য জামদানিকে তুলে ধরতে চেয়েছিলেন। জয়া বলেন, ওই অনুষ্ঠানে সবাই আমার পোশাকের প্রশংসা করেছে। ছবিগুলো প্রকাশিত হওয়ার পর আমি বিভিন্ন মতামত দেখেছি। কিছু লোক পছন্দ করেছে, আবার কেউ কেউ করেনি। কেউ কেউ বলেছেন যে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলেছি। এসব মন্তব্যে আমি কিছু মনে করিনি। আমি জামদানি নিয়ে আরো ফিউশন করার পরিকল্পনা করছি এবং অন্যদেরও সেটা করতে উৎসাহিত করব। জয় আরো বলেন, আমরা যত বেশি পরীক্ষা নিরীক্ষা করি ততই আমাদের ঐতিহ্য পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবে। আমরা ঐতিহ্যকে বাক্সে আটকে রাখতে পারি না। আমরা যদি তা করি তাহলে শেষ পর্যন্ত এসব আর থাকবে না।